মানুষকে অচেতন করে সর্বস্ব কেড়ে নেবার সময় অজ্ঞান পার্টির সদস্যরা ব্যবহার করছে নিষিদ্ধ ঔষধ অ্যাটিভেন 2। বিভিন্ন ওষুধের দোকানে সহজেই মিলছে এটি। অজ্ঞান পার্টির টার্গেট মূলত বাস, ট্রেন এবং লঞ্চের যাত্রী। টার্গেটকে দ্রুত অজ্ঞান করতে কখনো কখনো অতিমাত্রায় অ্যাটিভেন 2 ব্যবহার করে অপরাধীরা। ফলে এদের আক্রমণের শিকার কেউ কেউ আর কোনোদিনই জ্ঞান ফিরে পায় না। ওসমান শেখ ৮ ডিসেম্বর বিকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন তিনি। পথে বাসের মধ্যে তার সাথে সখ্যতা গড়ে তোলে অজ্ঞান পার্টির সদস্যরা। এ সময় দুর্বৃত্তদের দেয়া কিছু তরল পান করে অচেতন হয়ে পড়েন ওসমান। বাসটি মাওয়াঘাট পৌঁছার আগেই সবকিছু নিয়ে নেমে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। তারপর গুরুতর অসুস্থ ওসমানকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষে নীল হয়ে যায় ওসমানের সারা শরীর। মোবাইল ছিল, টাকা ছিল প্রায় 25,000 টাকার মতো ছিল, আর ছিল ব্যাগ ট্যাগ। বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসছিলেন আব্দুর রাজ্জাক, কিন্তু সুস্থ অবস্থায় ঢাকার বাসায় পৌঁছতে পারেননি তিনি। ৬ ডিসেম্বর দুপুরে অজ্ঞান অবস্থায় ধোলাইপাড়ের রাস্তার উপর পড়ে থাকতে দেখে কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ছুটে আসেন রাজ্জাকের আত্মীয় স্বজনরা। ওনাকে গাড়ির মধ্যে হয়তো কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে পকেট চুকেট কাইটা টাকা পয়সা নিয়ে রাস্তার মধ্যে ফেলাইছে, চলে গেছে। কুমিল্লার দাউদকান্দির আব্দুল হালিম ৬ ডিসেম্বর রাতে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে খুইয়েছেন ১,০৮,০০০ টাকার মালামাল। তারপর থেকে অচেতন অবস্থায় পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এভাবে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ প্রতিনিয়ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, বিপন্ন হচ্ছে তাদের জীবন। অজ্ঞান পার্টির চক্রের সদস্যরা নানা বেশে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপরাধটি করে থাকে। মগবাজারের ব্যবসায়ী নুরুল আমিন গত ১৪ নভেম্বর অজ্ঞান পার্টির কবলে পড়েন। চক্রটি তাকে আইসক্রিম খাইয়ে অচেতন করে ২ লাখ টাকা নিয়ে যায়। পরে তাকে সদরঘাটে লঞ্চের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কেমন আছেন নুরুল আমিন? কেমন শরীর তবদা মারে থাকে, জিম ধরা ভাব থাকে, আর কথা ১-১.৫ ঘন্টা, এখন যে বলতেছে ১-১.৫ ঘন্টা পরে এই কথা মনে থাকে না, আর চোখে অনেক কম দেখি আগের থেকে। জানা যায় এই চক্রের রয়েছে নিজস্ব সোর্স। এই সংখ্যা ৩ শতাধিক। এদের বেশিরভাগই শিক্ষিত যুবক। তাদের নেটওয়ার্কের হয়ে কাজ করছে এখন অনেকে। অজ্ঞান পার্টির এক দলনেতার মুখ থেকেই জানা গেল এমন ভয়ঙ্কর তথ্য। আমাদের 2টা টিম, একটা হইলাম আপনার শুধু তথ্য দেয় আমাদের বিভিন্ন জায়গায়, লঞ্চঘাট, আপনার বাস স্টেশন, তারপরে ব্যাংক, তারপরে আপনার রেল স্টেশন, এগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা লোক ছিটায় থাকে। গোপন তথ্যের ভিত্তিতে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের টার্গেট করে থাকে। টার্গেট নিশ্চিত হবার পর বাস, ট্রেন বা লঞ্চে ওই ব্যক্তির পাশের সিট বুকিং দেয় দুর্বৃত্তরা। তারপর সেই ব্যক্তির সাথে ভাব জমিয়ে শুরু করে তাকে অজ্ঞান করা আয়োজন। আর আমাদের অনেক গাড়ির সুপারভাইজার, তারপর ট্রেনেরই ওদের সাথে আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। ফলের সাথে যেটা জুস, ওটার সাথে আমরা অ্যাটিভেন 2 মিশাই। আরেকটা আমরা নেই যে একটা ফ্রেশ, জানি ওনার সাথে ওইটা আমরা খাইতে পারি। সব শ্রেণী পেশার মানুষকেই তারা টার্গেট করে। গোপন তথ্যদাতার সূত্র ধরেই এ কাজ করা হয়। বাসে উঠে তো সেই বাসের কন্ট্রাক্টরের সাথে হয়তো তারা আগে পরিচিত, তাই এলাকার ভাই বাজার তাদের সাথে আগে কন্ট্যাক্ট হয়, সেভাবে কাজটা করা হয়। অজ্ঞান পার্টির হাত থেকে বাঁচতে অপরিচিতদের দেয়া কোনো কিছু না খাবার পরামর্শ দিলেন ডিএমপির পুলিশের ডিসি মাসুদুর রহমান। পানীয় দ্রব্য তিনি যদি কোথাও থেকে ক্রয় করতে চান, সেক্ষেত্রে বোতলটি পূর্বে খোলা হয়েছে কিনা, তার গুণগত মান ঠিক রয়েছে কিনা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি আমার মনে হয় গ্রহণ করেন, সেক্ষেত্রে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। রাজধানীতে প্রতি মাসে গড়ে প্রায় ২৫ জন অজ্ঞান পার্টির সদস্যদের শিকারে পরিণত হচ্ছে। আক্রান্ত প্রাণে বেঁচে গেলেও বিষাক্ত অ্যাটিভেন 2 খাওয়ার কারণে তাদের কেউ কেউ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না।